ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 232 আই শূন্যস্থান ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে একটা ভার্ব আছে নোটিস। নোটিস মানে লক্ষ্য করা, V1-এ আছে। এ জেন্টেলম্যান। তো এখানে নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। এখন আমি যদি মানেটা করি, আমি একটা জেন্টেলম্যানকে লক্ষ্য করি মানে কি প্রতিদিনের ঘটনা, অসম্ভব ব্যাপার। বা সবচেয়ে ভালো হবে আমি একটা জেন্টেলম্যানকে লক্ষ্য করেছিলাম। ছিলাম মানে কি পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। তাহলে এটা হবে নোটিসড, NOTICED। আই নোটিসড আ জেন্টেলম্যান, আমি একটা ভদ্রলোককে নোটিস করেছিলাম। তারপরেই আছে শূন্যস্থান ব্র্যাকেট। ব্র্যাকেট আছে কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, যে আমাদের কম্পার্টমেন্টের দিকে আসছিল। এবার দেখো এখানে এই যে কামটা ভার্ব ফর্ম হিসাবে বসবে না। এক্ষুনি তোমরা বলো দাদা তাহলে তুমি বললে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম, আবার বলছো এখানে ভার্ব ফর্ম হিসাবে বসবে না। হ্যাঁ বসবে না, কেন জানো তো? আই নোটিসডের পরে যদি দ্যাট বসতো, আই নোটিস দ্যাট, আমি দেখেছিলাম যে এ জেন্টেলম্যান, তখন এই কামটা ভার্ব ফর্ম রূপে বসতো। কিন্তু শোনো আমার কথা, এখানে এখানে আমি মেন সাবজেক্ট, নোটিস মেন ভার্ব, এ জেন্টেলম্যান অবজেক্ট। সেন্টেন্স কমপ্লিট, তাও সেন্টেন্সকে বাড়ানো হয়েছে। সুতরাং সেন্টেন্সকে বাড়ানো হয় কী হিসাবে? পার্টিসিপল যোগ করে। তো আমি একটা জেন্টেলম্যানকে দেখেছিলাম কম্পার্টমেন্টের দিকে আগিয়ে আসতে, মানে সে আগিয়ে আসছে, টকবক করে হেঁটে আগিয়ে আসছে। এই যে আগিয়ে আসছে, এই ঘটনাটা চলমান ঘটনা, মানে ঘটছে। তার মানে কন্টিনিউয়াস ফর্ম হবে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল এখানে হবে কামিং, COMING। কামিং আসছে টু আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কম্পার্টমেন্টের দিকে। হি শূন্যস্থান ব্র্যাকেট আছে ড্রেস ইন এ হোয়াইট মসলিন ধুতি, সে সাদা রঙের ধুতি পরে আছে। এখানে আছে ড্রেস, এখানে মেন ভার্ব হলো পাস্ট টেন্সে। সুতরাং এই টেন্সটা মানে এই পাস্ট টেন্সটা এখানেও হবে। কেন বলো তো? কারণ এখানে লোকটার বর্ণনা করা হচ্ছে, আর লোকটাকে তো পাস্ট টেন্সে দেখেছিলাম, তার মানে এখানে পাস্ট টেন্স হবে। তাহলে এখানে হবে ওয়াজ ড্রেসড, DRESSED ড্রেসড। এখনই তোমরা বলো দাদা কী করে প্যাসিভ ভয়েস হয়ে গেল, যে ওয়াজ ড্রেস বসালে তুমি কিছু বললে না, ড্রেস কী করে হবে? সে তো নিজে পোশাক পরছে, সে তো নিজে পোশাক পরে আছে, তাই না? তাহলে তুমি কেন ওয়াজ ড্রেস বসালে? সে নিজে পোশাক পরে আছে মানে কি শুধু ড্রেসড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ওয়াজ ড্রেস কেন বসালে? শোনো আমার কথা, এখানে এটা পাস্ট প্যাসিভ হয়েছে, এটা পাস্ট প্যাসিভ ভয়েস। এটা পাস্ট প্যাসিভ ভয়েস মানে কি এখানে মেন ভার্ব কিন্তু ওয়াজটা, আর ড্রেসটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তার মানে কি সে সম্পূর্ণ পোশাক পরেছে, এই কাজটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, মানে সে পোশাক পরেছে, এই কাজটা সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ বোঝাচ্ছে। মানে তার অলরেডি পোশাক পরা হয়েছে, মানে পোশাক পরিহিত, পোশাক পরে আছে। তাই এখানে বসলো ওয়াজ ড্রেসড। ওয়াজটা বসাচ্ছে, বোঝাচ্ছে পাস্ট টেন্স হিসাবে, আর ড্রেসটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাই এটা বলা হয় পাস্ট প্যাসিভ ফর্ম। কিন্তু এখানে অ্যাকচুয়ালি মেন ভার্ব হচ্ছে ওয়াজটা, আর ড্রেসটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সে যে পোশাক পরে আছে সেটা সম্পূর্ণ কাজ।